সন্ধ্যার পর ভুতুড়ে পরিবেশ পূর্বাঞ্চলে। বৈদ্যুতিক আলোর অভাবে নিরাপত্তাহীন অসংখ্য মানুষ, আছে চুরি ছিনতাই আর খুন খারাপিও। দর্শক, ইয়াকুব লিটুর ক্যামেরায় আরো জানাচ্ছেন অখিল পোদ্দার। ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের ৬,২২৭ একর এলাকায় গড়ে উঠেছে পূর্বাচল নতুন শহর প্রকল্প। চুরি, ডাকাতি, মদ খাওয়া, গাঁজা খাওয়া, বাইরের মানুষ আর দেশের মানুষ দুটোটাই যোগ কইরা তারপরে এই কাজগুলি করতেছে। সবুজ বনানী আর মুক্ত বাতাস পেতে ইতোমধ্যে ঘর বাড়িও তুলেছেন কেউ কেউ। ছোট বড় লেক আর অসংখ্য রাস্তা ভেদ করে ফল ও ফসলের সমারোহ দেখতে প্রতিনিয়ত এলাকাটিতে যান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। কিন্তু সকল সৌন্দর্য ম্লান হতে বসেছে নিরাপত্তার প্রশ্নে। যত ভিতরে আছে তত আর কি সিকিউরিটিটা কমে গেছে, মানে লাইট টাইট ঠিক মতো নাই। ৩০০ ফিটের রাস্তা করলো এত সুন্দর করে, কিন্তু লাইট নাই। রাস্তায় চলাচল করতে আমাদের সমস্যা হইতেছে, বিভিন্ন সময় সিনকেট হইতেছে। মানুষের যারা এখানে প্লট বরাদ্দ পাইছে তারা এই নিরাপত্তার জন্য কাজও করতে পারে না। আর আমরা যারা অটো চালাই, আমরা যারা আছি, আমাদের রাস্তায় সমস্যা হয়। অনেক হাইজ্যাকাররা আমাদের অনেক গরিব মানুষের অটো নিয়ে যায়। কোনো জায়গায় লাইট নাই, অনেক সময় রাস্তাঘাটে আমাদের আসা চলাফেরা অনেক সময় গাড়ি গুড়িও আটকায়। তবে সন্ধ্যার পরে আপনার এখানে লাইট নেই গিয়ে বিদায় হয়তো আমাদের একটু সমস্যা হয় আর কি। এই জায়গাটা অনিন্দ্য সুন্দর, আগেও ছিল এখনও আছে। সমস্ত ঢাকার মানুষ এই নাইট্রোজেন থেকে বেরিয়ে এসে অক্সিজেনের জন্য এখানে এসে ওরা একটা নিরাপত্তা চায়। এখানে সন্ত্রাসীদের একটা অভয়ারণ্য হিসাবে সৃষ্টি হয়েছে। এখন কোত্থেকে খুন করে এখানে নিয়ে আসে আমরা জানি না, আমরা আতঙ্কে থাকি। সেই হিসাবে যদি এই প্রজন্মে আমরা তো দেখবই না, আমাদের সন্তানরাও এখন বয়স্ক হয়ে যাচ্ছে, তার সন্তানরা যদি দেখে তবে এখন থেকে কাজ করতে হবে। সন্ধে নামতেই গা ছমছম করা পরিবেশ বিরাজ করে পূর্বাচলের প্রতিটি সেক্টরে। এখানে মানুষজন আইসা নিলিবিলি পাইয়া অনেক সময় খুন কইরা ফালাই দেওয়া যায়। চিন্তাই হয় চোর ডাকাতি যা যেটা হইতেছে, যদি লাইট থাকতো, কারেন্ট থাকতো এই শহরের ভিতরে, তো আর এরকম হইতো না। এইদিকে চিন্তাই হয়, লাশ ফালায় যায় অনেকে, এই জন্য আতঙ্কে আমরা আসতে পারি না। দীর্ঘ ২৮ বছর এই প্রকল্প শুরু হয়। এই প্রকল্পের শুরু থেকে ২৩ থেকে ২৪,০০০ প্লট শিক্ষা প্রতিষ্ঠানের নামে প্লট বরাদ্দ আছে। পাশাপাশি থানাগুলি অ্যাপ্রুভাল করা আছে। পুলিশি নিরাপত্তা নাই, মানুষ কিভাবে বাড়ি করবে? বিভিন্ন মোড়ে অল্প কিছু দোকানপাট থাকলেও চলতি পথে একেবারেই নিরাপত্তা নেই। রাস্তা হয়েছে কিন্তু লাইটের ব্যবস্থা নাই। এটা করতে যদি গভর্নমেন্টের সময়ও লাগে, তাহলে সেক্ষেত্রে টহল পুলিশের ব্যবস্থা করা উচিত। রাতের আধারে এখানে আসলে একদমই নিরাপদ না। সবারই অফিস টাইম থাকে, সেটা শেষ করে আসলে দেখা যায় যে সন্ধ্যার দিকেই আসা হয়। তো আমার মনে হয় একটু নিরাপত্তাটা থাকা উচিত। এত অন্ধকার আসলে এটা খুব রিস্কিয়ার। এসে দেখছি যে প্রথমে তো ভয়ই পেয়ে গেছিলাম এখানে নেমে গাড়ি থেকে, যে ওইদিকে তো পুরো অন্ধকার। ওখানে রেস্টুরেন্টের যে আলোগুলা, এগুলা মালিকানারা দিয়েছে, সরকারের তরফ থেকে কোনো ব্যবস্থা হয় নাই। বাংলাদেশের মধ্যে সবচেয়ে সুন্দর সড়ক শেখ হাসিনা সরণি। এই শেখ হাসিনা সরণি হওয়ায় এই দেশের এই এলাকার যোগাযোগ অনেকটাই যানজট কমে গেছে। এখন যেহেতু যাতায়াত ব্যবস্থার এত সুন্দর উন্নয়ন হয়েছে, এখন আমরা চাই এই জায়গায় দ্রুত মানুষ যাতে বাড়িঘর করে সেটার ব্যবস্থা করার জন্য। রাজুক বলছে ৬ মাসের মধ্যে আলোকিত হবে পূর্বাচল নতুন শহর। পূর্বাচলে এটা আমাদের জানেন যে ২৬,২০০ প্লট রয়েছে। সেখানে অবকাঠামো নির্মাণ করার জন্য ইতিমধ্যে রাস্তাঘাট সহ বিভিন্ন অবকাঠামো নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে এবং সেখানে স্ট্রিট লাইট জন্য নিরাপত্তার জন্য ব্যবস্থা করার জন্য আমরা নিয়েছি। যেহেতু আমরা শহর থেকে একটি স্মার্ট নগর হিসাবে সেখানে তৈরি করতে চাই। আধুনিক আমরা যে সোলার সিস্টেমের লাইটগুলো দিয়েছি, সেই লাইটগুলো আমাদের অথরিটি আরেকটা চিন্তা করছে যে এত দামি লাইট এখানে ব্যবহার করবে কিনা। যদি আমরা এত দামি লাইট ইউজ না করে আমরা যে ইলেকট্রিক পোলগুলো আছে সেখানে আমরা প্রাকৃতিক মধ্যে বর্তমানে পর্যাপ্ত লাইটিং করা যায় কিনা, এই ধরনের একটা চিন্তা করতেছি। নামেই পূর্বাচল শহর, কিন্তু বছর জুড়েই থাকে অন্ধকারে, যে কারণে প্রতিনিয়ত ঘটছে নানান ধরনের দুর্ঘটনা। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে ২১শে টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন, এই নম্বরে পৌঁছে যাব। আমি অখিল পোদ্দার, আর ২১শে টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। ২১শে টেলিভিশন।